গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। থালা বাসনগুলো ধুয়ে সেগুলো এখন খুব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো না গুছিয়ে রেখে দিলে এরকম কাজ পড়েই থেকে যাবে, আর কাজগুলো যখনের জিনিস তখন না করলে আর পরে করা হয়ে ওঠে না, মানে সময়টা অনেকটাই নষ্ট হয়। তারপরে আমি গ্যাসটা মুছতে চলে এলাম। গ্যাসটা কালকে রাত্রেবেলায় মুছে রেখেছিলাম, কিন্তু সকালবেলায় আবারও একবার মুছে নিলাম, কোনো যদি পোকামাকড় চলে থাকে। কারণ খাওয়ার যেহেতু রান্না হবে তার জন্য আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করা ভালো। তো গ্যাসটা আবারও মুছে নিচ্ছি। তো সকালবেলায় গ্যাসটা মুছে নিয়ে আমি প্রথমেই না ভাতটা বসিয়ে দেবো। কেন বলো তো, আমার হাজব্যান্ডের হচ্ছে স্কুল আছে, তো ভাতটা বসিয়ে কোনো রকম একটু তরকারি করে দেব। তো তার জন্য বালতি থেকে জল নিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে, আর এটা এখন জলটা গরম হতে দেব। তারপর নিজেদের জন্য একটু চা বানিয়ে নিব। সকালবেলা একটু চা না খেলে হবে না, তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট বলতে চা আর বিস্কিট এইগুলোই করে থাকি। কারণ ভাতটা তাড়াতাড়ি খাওয়া হয়, মানে ওই সকাল 10টা নাগাদ। তো তার জন্য আর সকালবেলায় সেরকম কিছু খাওয়া হয় না। আর এখন যদি একটু ভারী টিফিন করে নিই তাহলে 10টার সময় আর ভাত খেতে পারবে না। তো তার জন্যই চা বিস্কিটই এখন খাওয়া হয়। তো ওই জন্য এখন আমি একটু চা করে নিচ্ছি। তারপর শুনছিলাম যে বৃষ্টি হবে, তো ভাবলাম এই সময় একটু রোদ, আজকের দিনে মানে সামান্য রোদ বেরিয়েছে, তো ভাবলাম অনেকগুলো জামা কাপড় পরে আছে তো সেগুলোকে ভিজিয়ে দিই। কারণ না কেচে নিলে আবার যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু আর জামা কাপড় কাচা যাবে না, আর শুকনো তো হবেই না। আর আজকে হলে অল্প রোদ হলেও কিছুটা শুকিয়ে যাবে, আর বাকিটা এমনি মিলে দিয়ে রেখে দিলে সেগুলো মানে শুকনো হয়ে যাবে। তো তার জন্য ওই বিছানার চাদর টাদর যা ছিল সবকে তুলে নিয়ে এসেছি, তুলে আর দুটো বালতিতে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে কেচে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি কোনো কাজ আমার ভিডিওতে এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের খুবই ভালো লাগে আমার ভিডিও দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্না করতে করতে কিন্তু এই কাজগুলো করেছি। তারপর রান্না বান্না করে এসে এগুলো কাচাকাচি করে নেব। আর এই দিকে দেখো, সকালবেলায় যেগুলো খেয়েছিলাম, যে বাসনপত্রগুলো ছিল সেগুলো ধোয়া হয়নি, তো ভাবলাম ওইগুলো ধুয়ে নিই। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই 11টা মতো, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি ওর সাথে একটু ভাত খেয়ে নিয়েছি। আর দুপুরবেলায় না আমি আর ভাত খাই না, রুটি খেয়ে নিই। তার জন্য যেহেতু একবার ভাত খাওয়া হয়, আর একবার ভাত খেলে আর একবার ভাত খেতে খুব একটা ইচ্ছা করে না। আর এই শীতকালে তো মানে একদমই ইচ্ছা হয় না। তো তার জন্য হচ্ছে যে বাসনগুলো খাওয়া হয়েছে সেই বাসনগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে আর রেখে দেবো। বাসন টাসন মাজার পর আমি স্নানটা করে নেব, কারণ এই কাজগুলো ফেলে রেখে যদি স্নান টান করে নিই তাহলে পরে আর ওই স্নান করার পর এই কাজগুলো আর করতে ইচ্ছে করবে না। তো তার জন্য এখন যত কাজ থাকে, মানে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর না আমি এই যত কাজ থাকে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার করা সব কাজগুলোই আমি করে কমপ্লিট করে তারপরে স্নান করতে যাই। আর স্নান করতে করতে আমার প্রায় ওই দুপুর 2টো মতো বেজে যায়। খেতে খেতে আবার আমাকে রুটি বানাতে হয়, তো তার জন্য অনেকটাই সময় নিয়ে।
তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। তো এরপর হচ্ছে আমি আমার স্নানটা কমপ্লিট করে নেব। আর স্নান করে এসে কি করব বলো তো, বিছানার চাদরটা যেহেতু তুলে আজকে কেচে নিয়েছি, তো বিছানাটা তো চাদর তো পাততেই হবে, নয়তো নোংরা হয়ে যাবে। তো তার জন্য প্রথমেই হচ্ছে আমার বিছানাটা আমাকে গুছিয়ে নিতে হবে, আর এটা সবারই কাজ থাকে। তো এই যে স্নান টান করে এসে এবার বিছানাটা একটু গুছিয়ে নেব, কারণ নতুন একটা চাদর পাততে হবে। আর যে কোনো বিছানাতেই সাদা কালারের চাদর কিন্তু দেখতে খুব ভালো লাগে, মানে একটু লাইট কালার হলে ভালো লাগে, ডিপ কালারটা খুব একটা আমার পছন্দ হয় না। তো যতগুলো চাদর আছে তার মধ্যে কিন্তু এই চাদরটাই হচ্ছে খুবই লাইট, মানে হোয়াইট আর হালকা পিঙ্ক কালার দিয়ে, মানে যতগুলো কালার আছে এরকম লাইট আর কি। তো তার জন্য এই চাদরটা আমি খুব কম ব্যবহার করি। যে জিনিসটা দেখবে খুব পছন্দের হয় ওইটা কিন্তু খুব ব্যবহার করতে ইচ্ছে করে না, কারণ বেশি যদি ব্যবহার করি তাহলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মানে রঙটা ফ্যাকাশে হয়ে যাবে তার জন্য। তো যাই হোক, অনেকদিন পর এই চাদরটা আবার বিছালাম। তো চাদরটা আমার খুব ফেভারিট কালার, মানে আর খুব পছন্দের ছিল আর কি। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা খুব ভালো করে ভাঁজ করে নিলাম, আর ভাঁজ করে এখন রেখে দেবো। আর হালকা হালকা রোদ আছে, তো জামা কাপড়গুলো বিকেলকে মনে হয় মানে কিছুটা হলেও শুকনো হবে, পুরোটা না শুকনো হলেও। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটিতে এত দূর পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।